এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 6 দাগের 2 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আগের মতোই দেখো, দুজন খেলোয়াড় এ ও বি এর মধ্যে দাবা খেলায় 20টি গেমের মধ্যে 12টি গেম এ, 4টি গেম বি জিতল ও 4টি গেম অমীমাংসিতভাবে শেষ হলো। 3টি গেমের টুর্নামেন্টে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, এক্ষেত্রে 6-1 মতোই তথ্যগুলো সব সেম আছে, শুধু উত্তরটি আলাদা চেয়েছে। উত্তরটি কী চেয়েছে? তার 3টি গেমের টুর্নামেন্টে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার আমি প্রথমে ধরে নেব যে এ বি এর জেতার ঘটনা যথাক্রমে এক্স ও ওয়াই এবং অমীমাংসিতভাবে গেম শেষ হওয়ার ঘটনা জেড। তাহলে যেহেতু আমার উত্তর চেয়েছে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা, তাহলে দেখো আমি প্রথমে লিখতে পারি যে অতএব পি অফ ওয়াই মানে বি এর 1টি গেম জেতার সম্ভাবনা। দেখো, বি 20টির মধ্যে 4টি গেম জেতে, তাহলে পি অফ ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে 4/20 ইকুয়াল টু 1/5। তাহলে বলো তো অতএব পি অফ ওয়াই কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? পি অফ ওয়াই যদি বি এর 1টি গেম জেতার সম্ভাবনা হয়, তাহলে পি অফ ওয়াই তার কমপ্লিমেন্ট হবে বি এর 1টি গেম না জেতার সম্ভাবনা। তাহলে বি এর 1টি গেম না জেতার সম্ভাবনা হবে 1 মাইনাস পি অফ ওয়াই। দেখো, পি অফ ওয়াই এর মান হচ্ছে 1/5, তাহলে 1 মাইনাস 1/5 ইকুয়াল টু হচ্ছে 4/5। আমাকে উত্তর নির্ণয় করতে হবে 3টি গেমের টুর্নামেন্টে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা। তাহলে আমি প্রথমে নির্ণয় করি যে বি এর সব গেম না জেতার সম্ভাবনা, মানে বি এর সব গেম মানে কটা গেম? 3টি গেম। বি এর 3টি গেমই না জেতার সম্ভাবনা। ইকুয়াল টু, দেখো বি কোনো গেমই জিতবে না, তাহলে বি এর 1টি গেম না জেতার সম্ভাবনা কত? 4/5। তাহলে বি যদি প্রথম গেমটি না জেতে তার সম্ভাবনা 4/5 ইন্টু দ্বিতীয় গেমটি না জিতলে তার সম্ভাবনা 4/5 ইন্টু তৃতীয় গেমটিও না জিতলে তার সম্ভাবনা হচ্ছে 4/5। তাহলে বি এর 3টি গেমই না জেতার সম্ভাবনা হবে 4/5 ইন্টু 4/5 ইন্টু 4/5 ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 64/125। দেখো, তাহলে 64/125 হলো বি এর 3টি গেমই না জেতার সম্ভাবনা, অর্থাৎ বি 3টে গেমেই হারবে। তাহলে দেখো আমাদের উত্তর কী চেয়েছে? আমাদের উত্তর চেয়েছে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা। তাহলে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা হবে 1 মাইনাস 1টিও গেম না জেতার সম্ভাবনা, অর্থাৎ 1 মাইনাস 64/125। চলো আমরা এবার নেক্সট পেজে যাই। অতএব বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা, 1টি গেম জেতার সম্ভাবনা ইকুয়াল টু 1 মাইনাস বি এর 3টি গেমই না জেতার সম্ভাবনা। ইকুয়াল টু 1 মাইনাস বি এর 3টি গেমই না জেতার সম্ভাবনা হলো 64/125। এটাকে এবার আমরা সিম্পলিফিকেশন করব। ইকুয়াল টু হবে 125, উপরে হবে 125 মাইনাস 64 ইকুয়াল টু হবে হচ্ছে 61/25।
1 to 5। এটাই হচ্ছে আমার উত্তর। চলো দেখি তাহলে সঠিক বিকল্প কোনটি হবে। তাহলে সঠিক উত্তর হলো সি, 61/125। এখানে আরেকটি বিষয় তোমাদের একটু জেনে রাখা ভালো, যে বিয়ের কমপক্ষে একটি গেম জেতার সম্ভাবনা বলতে কি বোঝায়। অর্থাৎ 3টি গেমের মধ্যে বিয়ের কমপক্ষে একটি গেম জেতা বলতে কি বোঝানো হচ্ছে। অর্থাৎ বি 3টে গেমের মধ্যে একটা গেম জিততে পারে, অর্থাৎ একটা গেম উইন হতে পারে। আবার এটাও হতে পারে বি 2টো গেমও উইন হতে পারে। আবার এটাও ঘটতে পারে বি 3টে গেমই জিতেছে, অর্থাৎ 3টে গেমেই সে উইন হয়েছে। তাহলে 3টি গেমের মধ্যে বি এর কমপক্ষে একটি গেম জেতা বলতে বোঝাচ্ছে বি একটি গেমও জিততে পারে, আবার বি 2টো গেমও জিততে পারে, আবার বি 3টে গেমও জিততে পারে। তাহলে তোমরা 3টি গেমের মধ্যে কমপক্ষে একটি গেম জেতা বলতে কি কি বোঝায় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে।